করছে বাপ ছেলে। আমাদের ছেলেদের কি অবস্থা, ওরা সব ফটোশুট করে আর ছেলেরা খালি ফটোগ্রাফি করে দেয়। কেমন মজা করছি, এবারে হবে ফ্যাশন ফটোশুট হবে, ভিডিও শুট হবে, যদিও ওরা শুরু করে দিয়েছে অলরেডি। সেরকম হবে মানে বড় ফেস ডান্স করবো, কিন্তু কোনো ওঠেনি, তাই রিভার সাইডে ডান্স করছি আমি। আমাদের লাস্ট ডে সিকিমে, মানে ঋষিকোলাতে, একটু ওদের আমরা চেক আউট করবো। কবে থেকে আসবো করছি, এখন ঘোরা শেষ। আমরা 3 মেয়ে 3 বউ মিলে এখন পাথর কুড়াতে এসেছি। পাথর দেখেছো, এই যে আমার পাথর। আর চলো টাটা বাই বাই টু দিস ভিউ। খুব আনন্দ করছি, খুব মেমোরিজ নিয়ে যাচ্ছি, অনেক অনেক মেমোরিজ। প্রায় 1 বছর ধরে চেষ্টা করছিলাম আসবো, তো আসতে পেরেছি। এখন বাড়ি যাওয়ার পালা। ট্রিপ এখানেই এন্ড হলো। গুড মর্নিং, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপরে একটু হেঁটে হেঁটে এদিক ওদিক দেখতে যাবো, তারপর আমাদের আজকে শুট চলবে। বিশাল মুভি আছে, মুভি শুট, খুব ভালো কাজল আর শাহরুখ খান। আরেকজন কে হবে? জুহি চাওলা। এই না, একটা ফ্রক পরে আর একটা ইসে পরে। সুন্দর লাগছে সিনারিটা দেখতে। এখানে আমাদের কালকে বনফায়ার হচ্ছিল, যেখানে কুকুরের অত্যাচারে আমি উঠে গেছি। আর এই সিনারিটা অসাধারণ সুন্দর। এই হলো আমাদের রিসর্ট। আমাদের সকালের ব্রেকফাস্টে আছে এখন লুচি ছোলার ডাল। চামচ লাগবে, চামচ বলবো। আমরা এখন দাঁড়াও, আমরা এখন হাঁটতে বেরিয়েছি। আমাদের কথা ছিল আমরা ব্রেকফাস্ট করে যাব, ঠিক আছে, কিন্তু এমন আমরা আড্ডা দিতে বসেছি, সেই আবার ডিবেট শুরু হয়ে গেছিল আমাদের সবার। এখন আবার যাচ্ছি আমরা হাঁটতে। এরপর আমাদের ফটোশুট হবে, ওইদিকে দেখাচ্ছি অঞ্জনদা কি করছে তারও। আর একজন কি করছে এখানে। দীপায়নদা আদি প্রচুর এনজয় করছে, প্রচুর। কালকে আদি বিকেলবেলা আমার সাথে আসতে পারিনি, ঘুমাচ্ছিল বলে, এখন প্রচুর এনজয় করছে। আবার তার মধ্যে নাকি দীপায়নদা রিমি নাকি জলে আছাড় খেয়েছে, কোমরে রিমি হালকা লেগেওছে। রিমি কি অবস্থা? এই জায়গাটা দিস না। ওদিকে যাও, এদিকে ফটোশুট চলছে। এদের দিকে মনে হচ্ছে যে এরা আনন্দ করছে প্রপার, বল একেবারে এরা আনন্দ করছে বাপ ছেলে। দাদির কাছে পাঠিয়ে দাও, দাদি ধরছো। এই এখন আর পোজ অতই করতে যেও না গো, ভয় লাগে আমার। অন্তত মুখই তো আসবে না। এবার বিকিদা আর অন্তরা ইপসিতা এই অর্পিতা যাবে, আমি নিচ্ছি, আমি সবাইকেই নিচ্ছি। কোথায় যাচ্ছ? ওরা কিন্তু ভালোই মজা করছে। আমি তো ওরা ভাবছিল ওরাই মজা করছে। যদি যাও না, যাও একটু যাও। ও খাও খাও খাও। এই ওদিকে দীপান্দা, দীপান্দা মেয়ে, ছেলে 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 তখন না, মেয়ে মেয়ে নাকি?
দুটো দুটো হয়েছে বিকিদার। দাঁড়াও দি। ও চারটে হলো, চারটে। কটা? ছটা হয়েছে? ওরে বাবা, এটা কি করে কায়দা করে ফেলে বুঝতে পারি না। দাঁড়াও, পতি পতি করবো। পাঁচ খানা, এটা দারুণ হয়েছে। অঞ্জন দা খালি সত্যি হয়নি একটা। এবার অঞ্জন দা কি করবে? বলছে 6, 7, 8, একটাও হয়নি। বলছে আমাদের ছেলেদের কি অবস্থা, বউরা সব ফটোশুট করে আর ছেলেরা খালি ফটোগ্রাফি করে দেয়। এত না না, আমি সেটা বলছি না, বলছি মানে আমরা সব ফটো তুলে দিচ্ছি। আমি এত, সেটা অবশ্যই অবশ্যই মানা করছি না। না মানে ছেলেদের দুটো ফটো তুললে হয়ে যায়, মেয়েটা 20টা তুলতে হবে 20 রকম স্টাইলের। বাট ঠিক আছে, এটাই তো জীবন। ওখানে দেখুন, ওখানে দেখুন, ওখানে দেখুন, ওখানে দেখুন, এই যে ইপসিতা বলে মেয়েটি, এই ইপসিতা বলে মেয়েটি। আর এরা কি বানাচ্ছে এখানে দুজনে মিলে? দেখো, হ্যাঁ দুজনে গুলো কি ভালো লাগবে নাকি? এরা কি বানাচ্ছে এখানে দেখো। এই যে এটা হঠাৎ করে তোমার মাথায় এলো কি করে আইডিয়া এটা বানাবে? এটা দেখেছি, হ্যাঁ এই যে, আরে হেল্প করছিল, দুজনে মিলে এটা করেছে। এবার আমরা আবার সেই মারাত্মক ব্রিজ দিয়ে যাব। মারাত্মক ব্রিজ এটা একটা। এবারে হবে ফ্যাশন। আমাদের আবার এই বিকিতে এবার আরেকটা ট্রিপ হবে অনন্দ একসাথে আরেকবার। নর্থ সিকিম তো এবার পাহাড়, একটা সমুদ্র, জঙ্গল। ওকে জঙ্গল। এই বিকি আর বিদা তোমরা আছো তো? কাজিরাঙ্গা। ঠিক আছে, ডান ডান। কাজিরাঙ্গা ভায়া কামাখ্যা মন্দির। ভায়া কামাখ্যা মন্দির মানে আসামের দিকে? হ্যাঁ আসাম আসামই তো থেকে। কাজিরাঙ্গা। তার মানে আসাম নেক্সট ডোর? না না, মেঘালয় পাওয়া যায়। মেঘালয় আসাম কি পরপর না নাকি? কোথাও একটা যাওয়া হবে। কাছাকাছি এখানে যাওয়া হবে। এখানে যাব আমি। আসামি আমার জীবন, মানে আমার কাছে আপাতত সেকেন্ড আছে, কারণ আমার একটা কামাখ্যাতে পুজো দেওয়ার আছে। তাহলে আমরাও তো দিদির সাথে যাবো, তাহলে ওটাই করি চলো। তো আমাদের নেক্সট ট্যুর আসাম, মেঘালয়, আর একটা কি বললে কাজিরাঙ্গা। মেঘালয় এদের সাজগোজ এখনো শেষ হয়নি, সবে স্নান করে শুরু হলো। আজকে এদের ফুল ডে শুটিং আছে, শ্যুট আছে এদের। 4টে মেয়ের আর আমরা 3 ক্যামেরাম্যান সারাদিন আজকে এই করবো, বাকিদের দেখিয়ে দিই। আমি একটা কথা বলি, যারা এখানে আসবেন একটুখানি বি অ্যাওয়্যার। আমরা বুঝতে পারিনি করেছি, আমার পুরো মুখ লাল হয়ে গেছে। আমি জানি না, মানে হ্যাঁ, ওর একটু জলের থেকে হয়তো কিছু একটা, আমারও মুখটা খুব বাজেভাবে এফেক্টেড হয়ে গেছে। কারণ এরা নদীর জলে গিয়ে মুখ চুবিয়েছে। এখানে সব সাজগোজ চলছে, এদের আর সাজ শেষ হচ্ছে না। আর ছেলেরা পুরনো, আর না অঞ্জনও আছে, অঞ্জনের সাজ আমি দেখাচ্ছি। হ্যাঁ অঞ্জন তো একদম ফার্স্ট বয়, অঞ্জনের সাজ দেখাই। এখানে ভিকি অর্পিতাতে একবার দেখিয়ে দিই ওদের কি অবস্থা। দেখুন ভিকি অর্পিতার সাজ দেখুন। ভিকি আবার স্মাইলি পড়েছে, খুশি খুশি মুখ, কারণ
বেচারাকে এখন অর্পিতা স্মাইলি পরিয়ে দিয়েছে, কারণ সব শ্যুট আজকে ভিডিও ওই ভিকি করবে, তাই তো ভিকি রাগ না করে, তাই ভিকিকে স্মাইলি যে পড়ানো হয়েছে। এবার দেখি বাইরের লোক কি করছে। এটা হচ্ছে আজকে অন্তরাদির সাজ। জানি না রোদের মধ্যে কতটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে অন্তরাদির সাজ, সব শুটিংয়ের জন্য মেয়েরা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আদির। এইবার দেখুন হচ্ছে আমাদের শাহরুখ খান। ঠিক নেই শাহরুখ খান, জলের বোতলই নেই। এই যে এটা হচ্ছে শাহরুখ খানের ড্রেস দেখুন, এই দেখুন। আর দীপায়নরা তো একদম অ্যাজ ইউজুয়াল সিম্পল। তো আমি অল সেট, আমি পুরো রেডি হয়ে গিয়েছি। এবারে যাব কি ফটোশুট হবে, ভিডিও। যদি আমাদের এই যত রাজ্যের আমরা রিলস তারপরে শর্টস করছি দেখতে চাও, তাহলে প্লিজ আমাকে ফলো করো। আমার ইনস্টাগ্রাম আইডি কিন্তু আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে রিমি_দীপাঞ্জন_শাহ। এখানে একটা জিনিসই বাজে, যেহেতু এখানে রাস্তায় পুরো কাজ হচ্ছে, তাই হাওয়া দিলে প্রচুর ধুলো। আমাদের আজকের মেনু ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, ডিম ছিল, আমরা কিন্তু অমলেট বলেছি, তাই না? অমলেট বলেছি। আর এতক্ষণ আমরা ছুটিয়ে রিলস বানাচ্ছিলাম, এটা পরেও বানাবো। থ্যাংক ইউ, রিলস করে দিচ্ছ। এই হলো মেনু আজকে, ভাত, ডাল, লেবু, লঙ্কা, পেঁয়াজ, ডিমের অমলেট। আমরা যাকে বললাম ডিমের কারি না অমলেট খাবো, আলু ভাজা, আর এদিকে আছে আলু ফুলকপির রসা, চাটনি পাঁপড়ও আছে। তো দেখতে পাচ্ছ যে আমরা শাড়ি পরেছি। ভাবছো পাগলামি কেন করছি? আমাদের খুব ইচ্ছে ছিল আমরা শাড়ি পরে এরকমভাবে মানে বরফে ডান্স করবো, কিন্তু হয়ে ওঠেনি, তাই রিভার সাইডে ডান্স করছি আমি, ইপসিতা, অর্পিতা, অন্তরা দিয়েও করতো, কিন্তু অন্তরাদি টায়ার্ড বলে আর করছে না। তো ঠিক আছে, এইবার তো হলো না বরফে, তো আশা করছি নেক্সট টাইম যখনই কোনো জায়গায় যাই না কেন, পাহাড়ে বা বরফে, তখন নিশ্চয়ই শাড়ি পরে সবাই করবো। আর ভিডিওসগুলো কিন্তু অবশ্যই দেখবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। ব্লগ করছো? হ্যাঁ, দেখাতে হবে না? নাচ করে এলাম আর মনিকা এতক্ষণ ধরে ভিডিও করে দিলাম। এখন আমাদের শাড়ির পুরো 12টা বেজে 13, পায়ের অবস্থা দেখো পুরো চামার চাকা লাগছে, কিন্তু আমরা প্রচুর ফটো মানে প্রচুর ভিডিওস করেছি, খুব ভালো ভালো ক্লিপসও আছে। ওকে, তো সেদিনকে বিকেলে চিকেন পকোড়া, চায়ের সাথে কিন্তু আমরা ফ্রেঞ্চ ফ্রাই আলাদা করে অর্ডার দিয়েছিলাম। আর রাতেও সেদিনকে আমরা নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন। সেদিনকে আর বেশি ব্লগ করিনি, কারণ সবাই আড্ডা দিয়ে বেশি অনেক সারাদিন গল্পগুজব করে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালে উঠে আমাদের তাড়াতাড়ি বেরোতে হতো, কারণ এটাই আমাদের লাস্ট ডে ছিল। গুড মর্নিং, আজকে আমাদের লাস্ট ডে সিকিমে, মানে ঋষিকোলাতে। একটু বাদে আমরা চেক আউট করবো, কবে থেকে আসবো করছি, এখন ঘোরাও শেষ। আর আজকে সকালে আমরা ব্রেকফাস্টে লুচি নিইনি, তারপর তুমি নিয়েছি ম্যাগি। আজকে কিছু বলবি? তুই বলবি না? বল কিছু, কেমন তোর এক্সপিরিয়েন্স বল। কেমন লাগলো আদি? মন খারাপ করছে কাল থেকে পড়াশোনা বলে? কাল থেকে না, ও কেন? ফ্রাইডে না, কালকে রিভাইজ হবে এক সপ্তাহ পড়া। হ্যাঁ, না নতুন ক্লাসে পড়া রিভাইজ করতে হবে না? আমাদেরও হতো ছোটবেলা, ঘুরতে গেলে আসার দিন খুব মন খারাপ হয়। বাড়ি বড়দেরই দেখবো 2-3 দিন লাগে। আমার তো মামার থেকে যাওয়ার না, ঠিক আছে দীপায়ন, তুমি কালকে নেমে ফান্ডে 1000 টাকা দিয়ে দিও। এই দাঁড়াও 1 মিনিট। এই বিকি দা, অঞ্জন দা, এই দাঁড়াও এই দাঁড়া দাঁড়াও না। এই বলছি কি, এই ট্রিপের দীপান্দাকে দেখা যাচ্ছে না। বলছি এই ট্রিপের ফান্ড ম্যানেজার কে ছিল? নেক্সট কে হতে চায়? কেন তুমি তো না তুমি তো এক্ষুনি বললে যে হবে। দীপায়নদা হবে আর সব মোমো ক্যান্সেল, ঘুরতে যাওয়ার। মোমো ফুচকা ক্যান্সেল, আউটসাইড রোড কোনো কিছু খাওয়া হবে। তাহলে এমন জায়গায় যাবোই না যেখানে, হ্যাঁ এমন জায়গায় যাবোই না যেখানে মোমো আছে। তাহলে বাথরুমে সব নিজের পকেট থেকে যাবে। ঠিক আছে। আর এই দেখ বড় না, তাহলে এরপর থেকে ইসে হবে, দীপায়নদা থেকে ফান্ডে টাকা তোলা, প্লাস দীপায়নদাকে নেওয়া হবে না। ভালো হচ্ছে যে কেক, আর যে হোটেলে থাকবো সেখান থেকে গরম জল যা পারবো মানে নিয়ে যাবো। নিয়ে কোথায় যাবে? ক্যারি করবো। আচ্ছা, নিজেই চা বানাবো মানে এই দীপায়নদা এতদিনের মধ্যে তোমার কোন দিনটা সব থেকে ভালো গেছে? আমার এতদিন বলতে যে ভালো উত্তর কবে? তবে আমি সবচেয়ে যে আমরা ওই জলে ঘোরাঘুরি গেছিলাম। হ্যাঁ, কালকে আর দিদি তোমার? ঋষিখোলা আর সিলেরি গাঁও আর ঋষি, অর্পিতা, বিকিদা কি আমার ভালো কোনটা লেগেছে? কোন দিন সব থেকে আনন্দ কেটেছে? সবচেয়ে আনন্দ পেয়েছি আমি হলো তোর ইসেতে ঝুলুকে, আমার সিলেরি গাঁও ওর হোমস্টেতে আমি আনন্দ পেয়েছি। আর তুমি? ঋষিকলা হোমস্টের
ভেরি গাও লাদেন বাদ দিয়ে সব লাদেন বাদ দিয়ে সব করে ওই দুজনে লাদেন বাদ দিয়ে সব কিছুই হয়ে গেছে। তাও কি নাগপাদাম চেনে লাদেন মানে হ্যাঁ আবার দুই জায়গা হোটেলেরও প্লাস বাইরে যেটা তারপর থেকে মোমো আস্তে আস্তে ডিমোশন হতে শুরু করে। হলো বাড়িতে বলে এত বাজে তাও কি আমরা গ্রুপে ছিলাম বলে পাদাম চেনটা তাও ওরম ভাবে কেটে গেছে, এটা একা আসলে মানুষ বোর হয়ে যেত। এখান দিয়ে নিয়ে যা। পেয়েছো খুঁজে বিরিয়ানির হ্যাঁ পেয়েছি, কোথায় কি? এই তো দেখতেছি আমি এনজিপি থেকে খুব একটা বেশি দূর না। এখন একটা রাস্তা পড়বে নাকি দেখতে এই যে হবে। এইটা হলো তোর আমিনিয়া আর এই যে হলো এনজিপি। না না বলবো, আমাদের হাতে টাইম তো আমরা 2 ঘন্টা নিয়েই রাখছি এগোচ্ছি। আমরা এখন যাচ্ছি পাথরকুড়াতে, একটু ওটাকে ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে যাব মেমোরি। বেসিক্যালি পাথর নেওয়ার ইচ্ছে আদি, দীপায়নদা, ইপসিতা, অর্পিতা আর হচ্ছে এই যে আমার বড়ে। আমারও ভালো লাগে বাট আমার অত ইচ্ছে ছিল না, এদের ইচ্ছে ছিল, আমি ওর জন্য নিতে এসেছি। এই যে আমরা পেছনে এখানটা দাঁড়া, আমরা 3 মেয়ে 3 বউ মিলে এখন পাথর কুড়াতে এসেছি। পাথর দেখাচ্ছ, এই যে আমার পাথর আরো আছে রাতে। আর অর্পিতার দেখো পাথরগুলোর নামটাম লিখে আমরা এখানে প্লাস্টিকে যাচ্ছি, পাথর নিয়ে যাচ্ছি। সত্যি মানে এখন এরা জানে না যে আমরা এত পাথর নিয়েছি, জানি বলে খাবো। আমি মাত্র 3টে পাথর নিয়েছি, ওরা অনেক আমি মনে হয় পাথর পেয়েছি তো সবই নিয়ে যাই। চ্যানেলের নাম বল আদি, তো চ্যানেলের নাম বল। আমার চ্যানেল কি নাম থাকবে? এখনো খুলিসনি, তারপরে খুলবি তো বড় হয়, একটু বড় হয়ে তখন কিন্তু আদি চ্যানেল খুলবে। সবাই সাবস্ক্রাইব করো। চ্যানেল নাম কি হবে আদি? নাম জানিস না? পরে তখনই ঠিক করবি। আমি 2টো চ্যানেল বানাবো। वो लादेन वाला का चेंज होगा तो और भी बढ़िया फीडबैक मिलेगा। वो लादेन के लिए ये सब खराब हो रहा है, मतलब उसका नेगेटिव फीडबैक। हेलो थैंक यू। টাটা টাটা টাটা। কেমন গেল আদি ট্রিপ? মিস করব সিকিম। ইয়েস, খুব মিস করব। আমাদের ট্রিপ এখানেই এন্ড হচ্ছে। যদি এখন ট্রেনে ফেনে উঠবো, ওগুলো ছোটো ছোটো ক্লিপস নেব। আর চলো টাটা বাই বাই টু দিস ভিউ। খুব আনন্দ করছি, খুব মেমোরিজ নিয়ে যাচ্ছি, অনেক অনেক মেমোরিজ। প্রায় 1 বছর ধরে চেষ্টা করছিলাম আসবো, তো আসতে পেরেছি। এখন বাড়ি যাওয়ার পালা। আশা করছি তোমরা এখানে আসবে, তোমাদেরও খুব ভালো লাগবে। নেক্সট টাইম দেখা হবে আবার নতুন কোনো জায়গার সাথে। আমরা এখন হোটেল সিমরানে লাঞ্চ করব। বিভৎস খিদে পেয়েছে, আর বিশ্বাস করে বিভৎস টায়ার্ড, মানে খুব ঘুম পাচ্ছে। এখন মনে হচ্ছে কখন বাড়ি যাবো। লাঞ্চ ছিল, আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর সাথে আর একটা কিছু আইটেম ছিল, কিন্তু জানি না এই ক্লিপসটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে, হারিয়ে গেছে না ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, বাকি আর নেওয়া হয়েছিল চাউমিন আর মোমো, সেটা দেখানো হবে। আর এখানে কিন্তু অনেক রেস্টুরেন্টই ছিল যেখান দিয়ে কিনা আপনারা কি বলবো মানে মানে লাঞ্চ করতে পারবেন। আর এটা কিন্তু ঠিক সিকিমের কাছে, মানে সিকিম বর্ডারের কাছে, মানে ওয়েস্ট বেঙ্গলে ঢোকার আগে সিকিম বর্ডারের কাছে। তার কিছুক্ষণ পরে আমরা ওয়েস্ট বেঙ্গলে চলে গিয়েছিলাম। তো ওভারঅল এতদিন অবধি ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। যদি কোথাও কারেকশনের ব্যাপার থাকে নিশ্চয়ই আপনারা বলবেন। আমি জানি ভিডিও কোয়ালিটি একটু ভালো করলে হয়তো ভালো হবে, মানে ক্যামেরাটা যদি একটু ভালো ইউজ করি তাহলে খুব ভালো হবে। আশা করি খুব শীঘ্রই আমি ওটা করতে পারবো, মানে একটুখানি ভালোভাবে ক্যাপচার করার চেষ্টা করব। এখানে কিন্তু ব্লগ শেষ হলেও আমার কিন্তু 3টে হোম ট্যুর, মানে 3টে রিসর্ট ট্যুর কিন্তু আসবে, তো সেটা কিন্তু অবশ্যই দেখতে থাকবেন। তো প্লিজ তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হলো চিকেন চাউমিন, অর্পিতার জন্য চিকেন চাউমিন। আদি এখানে চিকেন মোমো নিয়েছে। আদি কেমন? ভালো। এখন আমরা বেঙ্গলে ঢুকলাম, এটা বেঙ্গল সিকিম বর্ডার। এই ব্রিজটা ক্রস করলেই আমরা বেঙ্গলে ঢুকবো। বাই বাই। আমরা এনজেপি চলে এসেছি। লেট হয় বলে আমরা 5 ঘন্টা আগে এনজেপি এসেছি, 5 ঘন্টা আগে। এই যে আমরা স্টেশনের সামনে দিয়ে এখানে একটু শপিং করছিলাম। তো দেখো, যেমনটা আমি বললাম যে আমরা প্রায় 5 ঘন্টা আগে চলে এসেছিলাম অনেক তাড়াতাড়ি, তার জন্য আমরা ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করছিলাম। আর আমরা কিন্তু এসি ওয়েটিং রুম যেহেতু বসেছিলাম, তার জন্য ওটা টিকিট করাতে হয়েছিল পার হেড 20 রুপিস করে, মানে পার ঘন্টায় পার হেড 20 রুপিস করেছিল টিকিট।
তো আমরা এখন মিয়ামোড়েতে এসেছি কিছু খেতে, খিদে পেয়ে গেছে আমাদের। আমি সীতা আর অন্তরাদি খাচ্ছি চিকেন 65, আদি বার্গার আর ও খাচ্ছি ইন্টারনেট। রাতে আমরা ডিনার করছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, রায়তা। কিন্তু আমাদের সিটগুলো খুব ছড়িয়ে ছিটিয়ে বসেছে এবারে, মানে পড়েছে। তো আমরা আইআরসিটিসির ফুড কোর্ট বলে একটা দোকান আছে, মানে শপ আছে, ওখান থেকে নিয়েছি একটা চিকেন, একটা ভেজ। ভালোই দিয়েছে, একটা আলু বড় বেশ, চিকেন, ডিম, এদিকে রায়তা দিয়েছে, আর একটা ভেজ বিরিয়ানি নিয়েছি। ট্রিপ শেষ। সব শেষ, বাড়ি যাবে এখন। টাটা। সব এখন নীতিয়ে পড়ে যাচ্ছি আমরা। না না, মন খারাপ নেই, আবার হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক। না, ওদের তো হবেই, স্বাভাবিক না? দুজনেরই ওদের মনটা খারাপ, এটা ঠিক করে আমারই খারাপ হবে না। লাগছে। একটা কৌটা নিয়ে আমি তোকে আদি, পড়াশোনা করতে হবে কাল থেকে, আজকে থেকে। না রে আদি। সবচেয়ে কষ্ট আদি। তো আমাদের বলো সিকিম ট্রিপ এখানেই এন্ড হলো। আবার পরের ট্রিপে, হ্যাঁ সবার খুব মন খারাপ। তো চলো টাটা, আবার দেখা হবে পরের ব্লগে। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।